নমস্কার, আপনার সঙ্গে আমি মীনাক্ষী। সরাসরি নয়াদিল্লিতে চলে যাব। নয়াদিল্লি থেকে এই মুহূর্তে যে ছবি আমরা পাচ্ছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক শুরু হয়ে গিয়েছে। জরুরি ভিত্তিতে বৈঠক হচ্ছে, যেখানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রয়েছেন সিডিএস অনিল চৌহান, রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। যে বৈঠক এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দুপুর 12টা বাজতে চললো, এত সেই 12টার সময়েই কিন্তু ডিজিএমও বৈঠক শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। যে ডিজিএমও বৈঠক দুপুর 12টা নির্ধারিত সময়, এবং এই বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় 1 ঘন্টা আগে যে বৈঠক ডেকেছেন, উচ্চ পর্যায়ের বৈঠক এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। যে পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করছেন সেটা হচ্ছে ডিজিএমও বৈঠকের ঠিক আগে, অর্থাৎ আরও একবার অবস্থান স্পষ্ট করে দেওয়া, আরও একবার কোনো রকম দ্বিধা না রেখে পাকিস্তানের প্রতি স্পষ্ট বার্তা দেওয়া যে পাকিস্তান শুধরে যাও, যদি না শুধরাও তাহলে তার পরিণতি যে খুব ভালো হবে না সেটা স্পষ্ট করে দেওয়া। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে অপারেশন সিঁদুর কিন্তু অন। কোন অপারেশন সিঁদুরের কথা আমরা বলছি? যে অপারেশন সিঁদুরের সাফল্য গতকালও সাংবাদিক বৈঠকে ডিজিএমও তুলে ধরেছেন, যে অপারেশন সিঁদুরের সাফল্যের কথা গোটা দুনিয়া দেখেছে। যে অপারেশন সিঁদুরে আমরা দেখলাম যে প্রথমে 9টি জঙ্গি ঘাঁটি দুর্মুষ করে দেওয়া হলো, ধ্বংস করে দেওয়া হলো, এবং তারপর আমরা দেখলাম যেভাবে প্রায় 11টির মতো এয়ারবেস শেষ করে দেওয়া হয়েছে পাকিস্তানের মূল ভূখণ্ডে প্রত্যাঘাত করা হয়েছে, এবং তার প্রমাণ সহ সাংবাদিক বৈঠক আমরা দেখলাম সেনাবাহিনীর। আর কি দেখলাম আমরা বিগত কয়েকদিনে দেখলাম যেখানে এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের শেষ করে দেওয়া হয়েছে। পাকিস্তান বুঝতে পারছে না যে কখন কিভাবে প্রত্যাঘাত করা হচ্ছে। পাকিস্তানের যে ক্ষত সেটা স্পষ্ট নানান জায়গায়, এবং সেটা পাকিস্তানের মূল ভূখণ্ড বলতে কি বলতে চাইছি, রাওয়ালপিন্ডি, লাহোর এবং করাচি, ইসলামাবাদ, একের পর এক জায়গা মূল ভূখণ্ডে প্রত্যাঘাত ভারতীয় সেনার। আর এই পরিস্থিতি দাঁড়িয়ে যখন আর কিছু করার ছিল না পাকিস্তানের, তখন পাকিস্তান পায়ে পড়লো, এসে তারা সংঘর্ষ বিরতির কথা বলল। ভারত সেই সংঘর্ষ বিরতিতে সম্মত হলো, এবং তারপরে আমরা দেখলাম যে 2-3 ঘন্টার মধ্যে পাকিস্তান আবারও সেই একই কাজ করলো। সেটা হচ্ছে হামলার চেষ্টা করলো ভারতে, কিন্তু সেই চেষ্টা প্রতিহত করলো ভারতীয় সেনা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা ওভারঅল একটা ছবি আপনাদের জানালাম। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন ডিজিএমওর দ্বিতীয় বৈঠক হচ্ছে। এই বৈঠক আগে হয়েছিল, এবং তারপর এখন দ্বিতীয় বৈঠক পাকিস্তানের সঙ্গে। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠক। সমস্তটা এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে সরাসরি জানাবেন আমাদের প্রতিনিধি জম্মু থেকে ভাস্কর আমার সঙ্গে। ভাস্কর, সামগ্রিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিএমও বৈঠকের আগে বাড়িতে বৈঠকে বসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদমই মীনাক্ষী, নিঃসন্দেহে দাঁড়িয়ে 3 সেনাবাহিনীর প্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রীর যে বৈঠক, সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ যখন ডিজিএমওদের মধ্যে অর্থাৎ ভারত এবং পাকিস্তানের ডিজিএমওর মধ্যে যখন যে হটলাইনে আলোচনা, সেই আলোচনা শুরু হবে, তার আগে প্রধানমন্ত্রীর তরফ থেকে ভারত সরকার ঠিক কী চায় এবং সেনাবাহিনীকে আরও একবার জানিয়ে দেওয়া যে ভারত সরকার গোটা ভারতবর্ষ ভারতের সেনাবাহিনীর সঙ্গেই রয়েছে, এই মেসেজটা আরও একবার পৌঁছে দেওয়া হলো সেনাবাহিনীর প্রধানদের কাছে। এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে এই বৈঠকের আগে ভারত তার নিজের অবস্থান বারবার স্পষ্ট করেছে। ডিজিএমওদের সঙ্গে যে বৈঠক, যে আলোচনা হটলাইনে হবে, তার আগে ভারত তার নিজের অবস্থান একেবারে স্পষ্ট করেছে যে কোনোভাবেই ভারত সন্ত্রাসবাদকে ন্যূনতম ছাড় দেবে না। একই সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে ভারতের যে অবস্থান, সেই অবস্থানে ভারত অনড় থাকবে। তার পাশাপাশি পাকিস্তানের অধিকৃত যে জম্মু কাশ্মীর অর্থাৎ পিওজেকে, সেই পিওজেকে নিয়েও কিন্তু কথা বলতে হবে পাকিস্তানকে। বারবার পাকিস্তান নানান অছিলায় কিন্তু প্রশ্নের যে উত্তর, সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু এবার পাকিস্তানকে উত্তর দিতে হবে, যখন ভারতের পায়ে ধরে ক্ষমা চেয়ে সিজফায়ার করার যে আবেদন জানিয়েছিল পাকিস্তান, তারপর পাকিস্তান নিজে কেন সিজফায়ার ভায়োলেশন করলো, কেন নিরীহ ভারতীয়দের টার্গেট করে হত্যার চেষ্টা চালালো পাকিস্তান, যেখানে দাঁড়িয়ে বারবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত সরব হয়েছে, গোটা পৃথিবী সরব হয়েছে, সেখানে পাকিস্তান কেন এই সন্ত্রাসবাদীদেরকে পুষছে? শুধু পুষছে তাই নয়, সন্ত্রাসবাদীদের যে টেরর লঞ্চ প্যাড,
সেই টেরার লঞ্চ প্যাডকে নিরাপত্তা দিয়ে রাখছে পাকিস্তান? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এবার পাকিস্তানকে দিতে হবে। দেখো, আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তান একেবারে কোণঠাসা। পাকিস্তানের ভিতরেও কিন্তু পাকিস্তান কার্যত খান হয়ে যাবার মুখে। যে কোনো দিন কিন্তু পাকিস্তান সম্পূর্ণ টুকরো টুকরো হয়ে যাবে, বা যে কোনো মুহূর্তেই হয়তো হয়ে যাবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাকিস্তানের যে ভূমিকা সন্ত্রাসবাদের প্রেক্ষিতে, পাকিস্তানের যে ভূমিকা সন্ত্রাসবাদীদেরকে মাথায় তুলে নিয়ে নাচার, সেই জায়গা থেকে পাকিস্তান আদৌ সরবে কিনা সেই বিষয়টা পাকিস্তানকে স্পষ্ট করতে হবে। ভারতবর্ষ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার সাফ বার্তা দিয়েছেন যে আবারও যদি পাকিস্তান কোনো ধরনের কোনো সন্ত্রাসবাদী আচরণ বা কার্যকলাপ ঘটায় তাহলে সেটাকে কিন্তু অ্যাক্ট অফ ওয়ার হিসাবে ধরা হবে। অর্থাৎ পাকিস্তানের তরফ থেকে আবারও যদি ভারতের সীমান্ত বরাবর, এলওসি বরাবর বা ইন্টারন্যাশনাল বর্ডার বরাবর যদি জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা করা হয়, পাকিস্তানে বসে যদি আবারও ভারতে জঙ্গি হামলার ষড়যন্ত্র তৈরি করা হয়, যদি পাকিস্তান থেকে নির্দেশ দিয়ে পেহেলগাঁওর মতো ঘটনা ঘটানোর আবারও চেষ্টা করা হয়, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারত পাকিস্তানকে কিন্তু এতটুকুও ছেড়ে কথা বলবে না। প্রতি ইঞ্চিতে ভারত যা পাকিস্তানের প্রাপ্য জবাব, সেই প্রাপ্য জবাবটা দেবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে হটলাইনের আলোচনা, সেই আলোচনার সময় কিন্তু হয়ে গিয়েছে মীনাক্ষী, এবং দুপুর 2:30টার সময় সাংবাদিক সম্মেলন করবে ভারতীয় সেনা। এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে অপেক্ষা, তারপরেই শুরু হবে ডিজিএমও বৈঠক, আর আমরা ভারতবাসী জানতে পারবো সেটা 2:30টার সময় যে ঠিক কি হলো বৈঠকে। তুমি সঙ্গে থাকো।